8-5টা দিনের থেকে একটু অন্য ধরনের থাকে রোববারের সকাল। তবে খুবই ব্যস্তময় কাটে আমার এই রোববারের সকালে। তো অনেক কিছুই সকাল থেকে করেছিলাম, রান্নাবান্না অনেক কিছুই, তবুও ভাত খেতে পেলাম না আজকে রোববারের দুপুরে। তো সারাদিন কি করলাম আর কি হলো, যে এমন কি হলো ভাত খেতে পেলাম না, তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আজকের দিনটা শুরু করে ফেলি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে বললাম না, সবাই যখন বাড়িতে থাকে ব্যস্ততা দ্বিগুণ বেড়ে যায়। তাই চা খাওয়ার সাথে সাথে এখানে বসিয়ে দিয়েছি জলখাবারের তোড়জোড়ে। ওই বাকি কুমড়োটুকু ছিল, সেটাই দিয়ে আজকে জলখাবারের ব্যবস্থা করছি। আর সাথে থাকবে মুড়ি, আর ভাত তো বসিয়ে দিয়েছি। আর তার হাতে হাতেই রান্নাটা করে নিচ্ছি। মা সমস্ত কেটে কুটে জোগাড় করে দিয়েছে। এখানে কয়েকটা পুঁটি মাছ ছিল, সেগুলো টক করেছি, কেননা আজকাল পুঁটি মাছ একদমই দেখতে পাওয়া যায় না, তাই দেখা মাত্রই আজকে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে ছিল ফলুই মাছ, কিছু রুই মাছ, সেইগুলোই ঝাল করে নিচ্ছি। আর সাধারণ ছিমছাম রান্না বান্না। আজকে চিকেন করার কথা ছিল যদি ছেলে আসতো, কিন্তু আজ সে আসবে না, কাল তার একটা পরীক্ষা আছে, সেটা একমাত্র কমপ্লিট করেই সে ফিরবে। সেই কারণেই আজকে আর চিকেন করা হলো না। আর সাথে করে নিচ্ছি কুমড়ো শাকের তরকারি। তবে সবাই বাড়িতে থাকলে শাক পাতা রান্না করতেও ভালো লাগে, কেননা একার হাতে এই শাক বাছা কোটা অনেকটাই ঝামেলা পড়ে যায়। আর রোববার থাকলে মা বাড়িতে থাকে, হাতাহাতি করে সমস্তটাই কুটে কাটে দেয়, সেই জন্য ভালোও লাগে রান্না করতে। আর সত্যি কথা বলতে, শাক খাওয়া তো সত্যি খুবই প্রয়োজন শরীরের পক্ষে, কিন্তু ওই যে সময়ের ক্ষেত্রে করে ওঠা হয় না, তাই এইভাবেই রান্নাটা করে নিচ্ছি। তবে 2 টুকরো পটলের কুঁচো দিলেও ভালো হতো ভেজে, আর সেটা ছিল না, জমি থেকে আনা হয়নি। জমিতে রয়েছে কিন্তু বাড়িতে আনা হয়নি। তো যাই হোক, এখানে আলু আর ঝিঙেটা ছকে নিয়ে শাকটা তুলে দিচ্ছি। শাকটা থেকে যখন জল বেরিয়ে নরম হয়ে আসবে, সমস্ত মশলা দিয়ে সিদ্ধ হতে দেব। আর এটা হলো তরকারিটা ঢেলে নিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, জিরে, মৌরি, ধনে গুঁড়ো যেগুলো দেওয়ার দরকার সেগুলো দিয়ে একটুখানি শাকটা সুম্বড়ে নিলাম, ব্যাস তাহলেই রেডি হয়ে গেল আমার কুমড়ো শাকের চচ্চড়ি। তবে হ্যাঁ, একটুখানি মিষ্টি দিয়েছিলাম, কেননা কুমড়ো শাকে একটু বেশ চিনি দিলে খেতে ভালো লাগে। তবে যাদের পছন্দ নয় চিনি, তারা নাও দিতে পারেন, তবে এইভাবে একবার চচ্চড়ি করে দেখবেন, ভীষণই ভালো লাগে। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল, জলখাবারও খেয়ে নিয়েছিলাম। আর সাথে এই যে আপনাদের দাদাভাই কেটেছিল পেঁপে, কালকের যে পাকা পেঁপেটা ছিল সেটাই, তো সেটাও খাওয়া হয়েছিল। তারপরে চলে এসেছি আম পাড়তে। আমগুলো বেশ 2-1টা পাকছে পড়ছে, তবে পাখিতে বাদুড়ে খেয়ে নিচ্ছে, আবার মানুষজনেও কিছু নিয়ে যাচ্ছে। তো যাই হোক, বেশ রং হয়ে গেছে এরকম দেখে দেখে। আজকে বেশ কিছু আম পাড়া হবে, কেননা আজকে সবাই বাড়িতে রয়েছে। আর এই আমগুলো একটুখানি ঢাকা চাপা দিয়ে 2 দিন রাখলেই কিন্তু পেকে যাবে। তবে যদি গাছে থাকতো তাহলে কি হতো, এই যে আমের মিষ্টি গন্ধে মৌমাছি, বোলতা এগুলো যে আসছে ফুল ফুটিয়ে দেওয়ার পরে, আর সেখানে মাছি বসলেই অমনি পোকা হয়ে যাবে আমেতে। সেই কারণেই আগে ভাগে আমগুলো পেড়ে নেওয়া, কেননা সবাইকে দিতে হবে। আমাদের বাড়ির লোকজন অনেক, এ বাড়ি ও বাড়ি করে সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে দিতে হয়। সেটা যদি খারাপ আম হয় সেটা তো আর দেওয়া যায় না। সেই কারণেই যে আমগুলোর এই যে লাল লাল হয়ে এসেছে, সেইগুলোই কিন্তু 2-1 দিনের ভেতরেই পাকতে শুরু করে দেবে। সেই জন্যই এই আমগুলো বেছে বেছে দেখে পেড়ে নিচ্ছি। আমি শুধু একা পারিনি, সবাই মিলেই পারা হচ্ছিল। আপনাদের দাদাভাই ছিল, মা ছিল। আর এই যে আমের গুচ্ছটা দেখুন, আরও একবার দেখিয়ে দিচ্ছি, কি বিশাল বড় গুচ্ছ। এর থেকে কিন্তু আর একটা পাড়া হয়ে গিয়েছিল। আর এই যে ঝোড়ার মধ্যে বেশ কিছু আম রয়েছে, এখানে আরও পাড়া হবে। তবে গাছটা একবার নাড়া দেওয়া হবে, যদি কিছু পাকা আম থাকে সেটাও কিন্তু পড়ে যাবে। তবে আম মাটিতে পড়ে গেলে কি হয়, থেঁতো হয়ে যায়, যার ফলে সেই জায়গাটা আম নষ্ট হয়ে যায়। তবে এই যে লাঠির ডগায় এই যে জালতি বেঁধে এইভাবে পারলে তখন আর আমগুলো
পড়ে যায় না। তবে এই আমটা একদমই পাকা, গাছ থেকে এমনি টুক করে পড়ে গেল নাড়া দিতেই। তো ছুটে এসে কুড়িয়ে নিয়েছিলাম, আর পেঁপে গাছ ছিল সাথে। সেখান থেকে দেখুন আপনাদের দাদাভাইয়ের কাণ্ড, যে একটা পেঁপেও সে পেড়ে নিয়েছে। তো আমি পেঁপে পেড়ে চলে এসেছিলাম ওপরে ঘরগুলো একটুখানি পরিষ্কার করতে, যেটা আপনাদের সঙ্গে আজকে একদমই শেয়ার করা হয়নি। যাই হোক, স্নান টান করে দুপুরবেলা যখন খেতে যাব তার আগেই দেখলাম আমার জন্য এক প্যাকেট বিরিয়ানি হাজির হয়েছে। আপনাদের দাদাভাই একটু বেরিয়েছিল আম পেড়ে, তো একটু কাজের জন্য গিয়েছিল, তো এনেছে বিরিয়ানি। তো এত কিছু রান্নার পরেও আজকে আমি ভাত খেতে পেলাম না, কেননা বিরিয়ানি আমার যেহেতু খুব পছন্দের, তাই বিরিয়ানিটাই খেয়েছিলাম। আর ছেলের একটা পার্সেল এসেছিল, সেটাই একটুখানি খুলে নিচ্ছিলাম। এটা হলো বিকেলবেলা। আজকে আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে যাবেন। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, হাসি খুশিতে থাকবেন।